করলা ভাজি আর শসা নিয়ে নিয়েছি। এখন একেবারে হলুদ ছাড়া করা হয়েছে। আপনারা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুক ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম রাতের রেটিং শো ব্লগ নিয়ে। দেখতে থাকুন কী কী দিয়ে খাওয়া স্টার্ট করছি। প্রথমেই এখানে ভাত নিয়ে নিয়েছি আর এর সঙ্গে করলা ভাজি আর শসা নিয়ে নিয়েছি। এখন এই শসা দিয়ে করলা ভাজি দিয়ে খাবো। বিসমিল্লাহ। শসা যেমন মাছ মাংসের সাথেও খেতে ভালো লাগে, তেমনি যে কোনো ভাজি দিয়েও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আজকের এই উস্তা ভাজিটা একেবারে হলুদ ছাড়া করা হয়েছে। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। হলুদ ছাড়া করলা ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে অনেক। মরিচটা খেয়ে মুখটা একটু ঝাল হয়ে গেছে, ওই জন্য একটা শসা খাবো।